আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, খোকা মাওলানা জবানে শুনছেন, এ তো মিলাদের স্টেজ নয় যে অনেক কথা বলবো। মোটামুটি শয়তান সব সময় পেরেশান করবে, ভালো কাজে গেলে শয়তান বাধা দেবে। একজন নামাজি নামাজ পড়বে বলে ওযু করে মসজিদে যাচ্ছে, আর যেতে যেতে রাস্তায় হোঁচট খেয়ে অন্ধকারে পড়ে গেছে। এসার নামাজ পড়তে যাচ্ছে, কাপড় চোপড় খারাপ হয়ে গেল। ও বাড়ি ফিরে এসে আবার গোসল করেছে, আবার কাপড় বদলেছে, আবার মসজিদে যাচ্ছে, আবার হোঁচট খেয়েছে। দ্বিতীয়বারও হোঁচট খেয়েছে, আবার ঘরে ফিরে এলো, এসে গোসল করে নতুন কাপড় বদলেছে, এসার নামাজ পড়তে যাবে। তিনবারের মাথায় যখন বেরোচ্ছে, দেখো অন্ধকারে একজন আলো নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, কে ভাই তুমি? বলে, আমি শয়তান। শয়তান নিজেই বলছে আমি শয়তান। বলে, আলো নিয়ে কেন? বলে, আমি তোমার সাহায্য করব, মসজিদ অব্দি আগিয়ে দেবো। কেন জানো? তুমি একবার হোঁচট খেয়েছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। দুবার হোঁচট খেয়েছো, তোমার বংশের গুনাহ মাফ করে দিয়েছে। আর আমি দেখলাম যদি তুমি তিনবার হোঁচট খাও, তাহলে সারা গ্রামের লোকের গুনাহ মাফ হয়ে যাবে। যার জন্য মাফ হতে দেবো না বলে আমি শয়তান একটু তোমায় আলো নিয়ে সাহায্য করতে এসেছি। তাহলে বোঝা গেল শয়তান কিরকম কায়দায় শয়তানি করে। আজকে ওই রকম নামাজে তো বাধা দেবে। বর্তমান জামানায় তো দেখছেন অনেক মানুষকে নামাজি পড়তে দেয় না অনেক জায়গায়। কেউ ভাবে এ বড্ড খারাপ জিনিস, অনেকে লানতান মুখে কথা বলে, কিন্তু আমি তো রাজনীতি করি না, আমি ওই নোংরা মানুষদের কথা বলতেও চাই না। তাই কথার মধ্যে বলছি, বুঝে নেবার চেষ্টা করবেন ছোট ভাইয়েরা, আমার ভাইয়েরা। কি বলবো, এই দুনিয়া কারুর নয়। আজকে মুখ্যমন্ত্রী হোক, উপমন্ত্রী হোক, প্রধান হোক, এরা মনে করে দুনিয়াটা স্বর্গ। বর্তমান দুনিয়া, এর আগে একজন বাদশা ছিলেন, আপনারা নাম শুনেছেন। তিনি একটা দেশের বাদশা ছিলেন না, 7টা দেশের বাদশা ছিলেন। ইন্ডিয়ার বাদশা ছিলেন, বাংলাদেশের বাদশা ছিলেন, পাকিস্তানের বাদশা ছিলেন, জর্ডানের বাদশা ছিলেন, ইরানের বাদশা ছিলেন, তাজিকিস্তানের বাদশা ছিলেন। তার কত দৌলত ছিল জানেন? যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, উজির নাজির বাদশাদের বলল, আমি যখন মারা যাব, কাফনে আমার পুরো বডি বাঁধবে না, কাফন আমায় পরাবে, তবে অন্য মানুষদের মতন পরাবে না। আমার হাত দুটো বার করে রেখে দেবে, ওইভাবে আমায় কবর দেবে। বাদশা বলেছে, গোসল দিয়ে কাফন পরিয়েছে, হাত দুটো বাইরে বার করে রেখেছে, কাঁচা হাত পেতে বার হয়ে আছে। ওইভাবে লাশ নিয়ে যাচ্ছে, দাফন করবে। জনরোষের গন্ডগোল লেগে গেল, পাবলিকের গন্ডগোল লেগে গেল। এ আবার কোন ধরনের বিচার যে কাফনের ভেতরে হাত থাকবে না, কাফনের বাইরে হাত? বলে, বাদশা বলে গেছে। গন্ডগোল লেগে গেল, ওইভাবেই কবর দিয়েছে। একজন আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর, এরকম একটা বাদশা, সেকেন্দারের মতন বাদশা, এরকম অর্ডার দিতে পারে? মুসলমানের আইনের বাইরে হাত দুটো বার করে রাখতে বললো, কাফনের বাইরে। আল্লাহর ওলি বলে, রাজের খবর জানো না? শুনে নাও, উনি এটাই বোঝাতে চেয়েছেন, আমি 7টা দেশের প্রধানমন্ত্রী, বাদশা, আমার দৌলতের অভাব নাই। হাত দুটো কাফনের বাইরে রেখে দেখাচ্ছে যে আমি খালি হাতে এসেছিলাম, আর সব দৌলত পড়ে রইল, আমি খালি হাতে কবরে যাচ্ছি। তো যারা আজ দুনিয়ার লেগে একে অপরের উপরে অত্যাচার করছে, জেনে রাখবেন সবাইকে ওই ন্যাংটো হালেই যেতে হবে। ভাইয়েরা আমার, বুঝবেন বর্তমান যে দেশের অবস্থা। তাই বলছি, আশিকি যারা তারা জালিমে ডরে না। ও শয়তানরা যতই ভয় দেখাক, আরে আশিকি যারা তারা জালিমে ডরে না। আশিকি যারা তারা জালিমে ডরে না, জালিমে ডরে না, জালিমে ডরে না। কেন? আমরা
নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। আশিকি যার তারা জালিমে ডরে না, আশিকি যার তারা জালিমে ডরে না। কেন? আমরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা। আরে রক্ত দিয়ে জীবন দিতে, রক্ত দিয়ে জীবন দিতে পিছু হাঁটি না। আরে রক্ত দিয়ে জীবন দিতে পিছু হাঁটি না। মোরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। আশিকি যারা তারা জালিমে ডরে না। কেন? নবীর দিওয়ানা, যারা নবীর দিওয়ানা। মুসলমানকে দেখলে যাদের গা জ্বলে হয় খার, ওই মুসলমানকে দেখলে যাদের গা জ্বলে হয় খার, আইন দিয়ে শাসন করে করতে চাই চুরমার। ওই মুসলমানকে দেখলে যাদের গা জ্বলে হয় খার, আইন দিয়ে শাসন করে করতে চাই চুরমার। তাই বলছি তোদের বলি, ওরে জালিম তোদের বলি আর কি আছে, তোদের বলি আর কি আছে, তোদের নিশানা মোরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। তোদের ভয় যে করি না, তোদের পরোয়া করি না। আশিকি যারা তারা জালিমে ডরে না, ওরে আশিকি যারা তারা জালিমে ডরে না। যে নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা। ছোট ভাইয়েরা খেয়াল করুন, রাজনীতির মানুষ আপনারা শুনুন, আমি কারোর নাম বলছি না। নীতি যদি মানুষের নীতি না হয় তাহলে গরু ছাগলের থেকে খারাপ কিছু না। শুরু হতে আজ অবধি কত এলো গেল, ইসলামকে শাসন করতে 1400 বছর থেকে চেষ্টা করছে। ইসলাম যেমন কারের পাহাড় থেকে নিয়ে আছে, কারোর কিছু করার ক্ষমতা নাই। শুরু হতে আজ অবধি কত এলো গেল, ইসলামেরই একটিও চুল বাঁকা না হলো। শুরু হতে আজ অবধি কত এলো গেল, ইসলামেরই একটিও চুল বাঁকা না হলো। কুকুরের ভগভগানি, ওদের স্বভাবটা তো কুকুরের মতো, কুকুরের ভগভগানি ওই হাতি দেখে না। কুকুর যতই ছটকা খাকি পরোয়া করে না। তাই কবি বললেন, আরে কুকুরের ভগভগানি ওই হাতি দেখে না। আশিকি যারা জালিমে ভাই তারা ডরে না। মোরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা। আরে রক্ত দিয়ে জীবন দিতে পিছু হাঁটে না, এরা রক্ত দিয়ে জীবন দিতে পিছু হাঁটে না। মোরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা। সব কিছুরই শেষ আছে তা ভুলে যেও না, ওরে সবই কিছুর শেষ আছে ভুলে যেও না। চিরদিন কাহারো কভু সমান চলে না, চিরদিন কাহারো কভু সমান যাবে না। তাই বলছেন এসে নজরুল অনেক হয়েছে, এসে নজরুল বলে অনেক হয়েছে আর তো সইব না। ওরে নজরুল বলে অনেক হলো আর তো সইব না। মোরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা, মোরা
নবীর দিওয়ানা। আশিকি যারা তারা জালিমে ডরে না, জালিমে ডরে না, কারোর পরোয়া করে না, এরা ঘাবড়ে যায় না। কেন না? এরা নবীর দিওয়ানা, মোরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা।